দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে মনাপুরম ফাইন্যান্সের ডেইলি চার্ট এবং এখানে এই ট্রেডটার ব্যাপারে আমি এর আগে ডিসকাশন করেছিলাম, যেটা আমি ডোজি ক্যান্ডেলের উপর এখানে প্ল্যান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 23শে অক্টোবর 2025। ঠিক আছে, তো এই ক্যান্ডেলের উপর আমি বেস করে আমার যে সেট আপ সেই সেট আপে আমি এখানে প্ল্যান করেছি এবং এই ট্রেডটার ব্যাপারে আমি লাইভ এসেও বলেছি আপনাদেরকে এবং আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার পোর্টফোলিওতে যেসব স্টকগুলো, তো সেগুলো ব্যাপারে আমি অলরেডি ডিসকাশন করেছি। তো এই ট্রেডটা আজকে হচ্ছে আপনার 31শে অক্টোবর, ফ্রাইডে। তো এখানে এটা আমাকে আজকে মর্নিংয়ে স্টপ লস দিয়ে দিয়েছে এবং এখান থেকে দেখুন স্টপ লস থেকে রিভার্স করে এখানে আপনারা 2.618% দেখতে পাচ্ছেন। এখান থেকে রিভার্স করে কিন্তু প্রাইস কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো এখানে কোনো গ্যারান্টি তো ছিল না যে প্রাইস এখান থেকে বাউন্স করে উপরের দিকে যাবে, কিন্তু এখানে একটা প্রবাবিলিটি থাকে যে 2.618 থেকে একটা বাউন্স করে উপরের দিকে রিভার্স নেয়। তো স্টপ লস আমার এখানে ফিক্স ছিল, তো এখানে অলরেডি স্টপ লস হয়ে গেছে। স্টপ লস দিয়ে এখন প্রাইস উপরের দিকে রিভার্স নিচ্ছে। তো এই স্টকটা থেকে আমি অলরেডি এক্সিট করে গেছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো আর বাকি যে স্টকগুলো আছে সেগুলো যথারীতি চলছে এবং সেগুলোর ব্যাপারে ধীরে ধীরে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। একটা স্টক আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা। অরবিন্দ ফার্মার ব্যাপারে আমি বলেছি এর আগে। দেখুন এখানে একটা ভালো মোমেন্টাম দিয়েছে, টার্গেটের একদম কাছাকাছি এখন পৌঁছাচ্ছে। তো এটা হয়তো মোস্ট প্রবাবলি 1-2 দিনের মধ্যে টার্গেট দিয়ে দেবে নেক্সট ট্রেডিং সেশনে। তো এটাকেও আমি যা হবে আমি আপনাদেরকে আপডেট দেখাবো। এই যে পোর্টফোলিওতে আমার যে স্টকগুলো রয়েছে সেগুলো সবই চলছে, কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়, অনলি এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে। ঠিক আছে, তো এখানে এই স্টকটার ব্যাপারে আপনাদেরকে ডিসকাশন করার ছিল, যেটা হচ্ছে মনাপুরম ফাইন্যান্স। এটা অলরেডি স্টপ লস হয়ে গেছে। তো বাকি যে স্টকগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি আপডেট দেবো। আমার এগুলো ডিজিটাল যেভাবে আমি কন্টেন্ট মানে যেটা বানাচ্ছি সেগুলো হচ্ছে ডিজিটালভাবে এগুলোকে আমি আমার এখানে স্টোর করছি এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কীভাবে কাজ করছি রিস্ক ম্যানেজমেন্টের সাহায্যে সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, কোনো অপশানে এখানে আমি কাজ করি না, যা করি ক্যাশে কাজ করি এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আইদার ক্যাশ নয়তো ফিউচার। ঠিক আছে, তো ক্যাশে এখানে হোল্ডিং ছিল, এখানে এক্সিট অলরেডি মনাপুরম ফাইন্যান্স এবং আপনাদেরকে এটা শেয়ার করার ছিল। তো আই থিঙ্ক আপনাদের হেল্পফুল হবে যদি এখানে যে স্ট্র্যাটেজির উপর কাজ করি সেটা যদি আপনারা দেখে থাকেন এবং বুঝে থাকেন। ঠিক আছে, তো এরপরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে। মার্কেট অলমোস্ট আজকে একটু ডাউন ট্রেন্ডে আছে, নিফটি অলমোস্ট 70 পয়েন্ট ডাউন, 0.27%, কিন্তু কোনো প্রবলেম নেই, এখান থেকে রিভার্স হওয়ার চেষ্টা করবে। ব্যাঙ্ক নিফটি অলরেডি 214 পয়েন্ট অলরেডি ডাউন, 0.37%, অতটাও ফল নেই, তো এখান থেকে রিভার্স করার চান্সেস আছে। একবার ব্যাঙ্ক নিফটির চার্টটা একটু দেখি। দেখুন এখান থেকে একটা রিজেকশন আসছে। লাস্ট যে ক্যান্ডেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 24 তারিখের ক্যান্ডেল থেকে রিজেকশন নিয়ে কিন্তু উপরের দিকে গেছে। তো এখানে একটা ডবল বটম বানানোর চেষ্টা করতে পারে প্রাইস। যদি এখান থেকে রিজেকশন নিয়ে উপরের দিকে যায় তো 26,200-এর কাছাকাছি অলমোস্ট, 26,100 যে হাইটা রয়েছে এখান থেকে যদি এটা ব্রেকআউট দেয় তাহলে উপরের দিকে আসবে, আর না হলে নিচের দিকে যদি আসে অলমোস্ট 25,343, এটা যে ফিবোনাকি লেভেল 0.5%, এখানে এসে একটা রিভার্সাল নেওয়ার চেষ্টা করতে পারে। ঠিক আছে, তো প্যানিক হওয়ার কিছু নেই। স্টপ লস থাকলে আমি আগের ভিডিওতে বলেছিলাম, যদি গাড়িতে ব্রেক থাকে, যদি স্টপ লস থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই। মনাপুরমে আমার স্টপ লস ছিল বলে আজকে এখানে প্রাইস এক্সিট দিয়েছে আমাকে। ঠিক আছে, কোনো টেনশন নেই, স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করব এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে কাজ করতে হয়। প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন এবং মার্কেটে ভালোভাবে কাজ করুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।